আসসালামু আলাইকুম। আজকে আমরা মাটি পরীক্ষা বা সয়েল টেস্টের বিষয়ে কথা বলতে চাচ্ছি। তো আমাদের বিষয়ে আমরা যখন সাধারণত কোনো বিল্ডিং তৈরি করার চিন্তা ভাবনা করি, তখন আমাদের সবারই মনের ভিতরে থাকে বা সবারই পরিকল্পনা যে মাটি টেস্ট করতে হবে, সয়েল টেস্ট করতে হবে। আবার অনেকেই ভেবে থাকে যে না, সয়েল টেস্ট করার দরকার নেই, এমনিতেই তো সবাই বাড়ি করছে বা ডিজাইন করছে, তাহলে সয়েল টেস্টের দরকার কি। তো এই বিষয়ে কথা বলবো যে সয়েল টেস্টের গুরুত্ব কতটুকু আছে এবং কতটুকু নাই। তো প্রথমত আমরা বলতে চাই যে যে আপনি যখন কোনো বিল্ডিং এর সয়েল টেস্ট করবেন, তাহলে তখন সয়েল টেস্ট করার পরে যদি আপনি ডিজাইনটা তৈরি করেন, সেক্ষেত্রে আপনার ডিজাইনে যে ম্যাক্সিমাম যে লোডটা দিয়ে ডিজাইন করা হয় বা যে ওভার ডিজাইন করে অনেকে, এইগুলো থেকে আপনি কিছুটা হলেও সেফ পাবেন। কেননা ওভার ডিজাইন করা হয় মূলত মানে আপনার একটা ইঞ্জিনিয়ার কেন ওভার ডিজাইন করে বা কি জন্য, এটা আসলে তার নিজের দায়বদ্ধতা থেকে করে না, করে মূলত আপনার সয়েল টেস্টের রিপোর্টের উপর নির্ভর করে বা সয়েল টেস্ট কতটুকু করছেন বা তার উপরে সে কতটুকু ডিপেন্ডেবল এর উপরে ভিত্তি করে। কারণ বাংলাদেশে নর্মালি যদি চিন্তা করি, তাহলে আপনি দেখতে পারবেন যে সয়েল টেস্টের রিপোর্টগুলো মোটামুটি থাকে। সেক্ষেত্রে ডিজাইন ইঞ্জিনিয়াররা সাধারণত চিন্তা করে থাকে যে যে আমি যে সয়েল টেস্টের রিপোর্ট অনুযায়ী কাজ করছি, এই সয়েল টেস্টের উপরে সে কতটুকু নির্ভরশীল। তো এই নির্ভরশীলতার উপরে চিন্তা করে যেখানে সে 5টা রড লাগবে, সে সেখানে আর 2টা রড বেশি করে দেয় বা একটা রড বেশি করে দেয়। এক্ষেত্রে ডিজাইনটা হয়ে গেল ওভার ডিজাইন। তো ওভার ডিজাইন যখন হয়ে যাচ্ছে, 2টা বা একটা রড বেশি ইউজ করছে, সেক্ষেত্রে আপনি হয়তো ভাবতে পারেন যে আমার হয়তো বিল্ডিংটা অনেক ভালো হচ্ছে, কিন্তু আসলে এমন বাস্তবতা এমন না। বাস্তবতা হলো, আপনি যদি ভাবেন যে একটা দুধের মানে একটা গ্লাসে, পূর্ণ গ্লাসের পাত্রে আপনি যদি আবার মানে পানি ভর্তি একটা পাত্রে যদি আপনি আবার পানি ঢালেন, তাহলে পানিটা যেমন ওই গ্লাসে থাকবে না, উপচে পড়ে যাবে। সেম আপনি যখন ওভার ডিজাইন করবেন, তখন আপনি যে ডিজাইনটা আপনার প্রয়োজন বা যেটা মূলত লাগবে, তার উপরে যে আপনি যে রডটা দিচ্ছেন, এই রডটাও কোনো কাজে দিবে না। কাজেই আপনি যদি সয়েল টেস্টটা সঠিকভাবে করেন, সেক্ষেত্রে আপনি ওই যে আপনার মাটির একক ক্ষেত্রফলের উপরে যে লোডটা নিচ্ছে, সেই লোডের উপরে ভিত্তি করে আপনি ডিজাইন ইঞ্জিনিয়ারের কাছ থেকে সেইভাবে ডিজাইন করতে পারবেন। তো এই সকল বিষয় যদি বিবেচনা করে আপনি সয়েল টেস্ট করান এবং সেই অনুযায়ী আপনি কাজ করেন, তাহলে অবশ্যই আশা করি যে আপনি অল্প টাকায় বা আপনার ডিজাইন কিছুটা হলেও সাশ্রয়ী হবে। আর তাছাড়া আরো কিছু পদ্ধতি আছে, সেটা হলো মানে আমাদের ডিজাইনে যে শক্তি মানে সাশ্রয়ের সাথে সাথে একটা বিল্ডিং তৈরি করার জন্য আরো কিছু রুলস আছে, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। কিন্তু এখানে আমি আরেকটা কথা বলতে চাই যে আমাদের মনের ভিতরে প্রশ্ন থাকে যে আমি তো 5 কাঠার উপরে বিল্ডিং করতেছি, তাহলে আমি কয়টা সয়েল টেস্ট করব বা কয়টা বোরিং করলে আমার সয়েল টেস্টের রিপোর্টটা ভালো আসবে। এবং এই সকল বিষয় যদি আপনি প্রশ্ন করতে চান, তাহলে আমি আপনাদেরকে 2টি নির্দেশনা দেব। তার মধ্যে প্রথমত, আপনি সর্বোচ্চটাই করার চেষ্টা করবেন। 5 কাঠা যদি একটা প্লট হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি মিনিমাম 4টি পাইল করবেন, বোরিং করবেন। তাহলে হয়তো আপনার কিছুটা অনুমান বা যে মানটা নেওয়া হয়, সেটা কিছুটা হলেও কারেক্ট হবে। আর 4টের নিচেই তো অবশ্যই 5 কাঠা করবেন না। আর যদি 3 কাঠা হয়, সেক্ষেত্রে আপনি 3টা করতে পারেন। আর আরেকটা বিষয়, 1 নাম্বার তো গেল, 2 নাম্বার বিষয় হলো যে আপনি কতটুকু সয়েল টেস্ট করবেন, তার মানে আপনি কতটুকু গভীরতা পর্যন্ত সয়েল টেস্ট করবেন। এই বিষয়ে একটা বিষয় আপনি খেয়াল রাখবেন। জেনারেলি নলেজ হিসেবে আপনি এটা মাথায় রাখবেন যে আপনি যদি এক কাঠা মানে একতলা বিল্ডিং করতে চান, সেক্ষেত্রে 3 মিটার গভীর পর্যন্ত সয়েল টেস্ট করবেন। এইভাবে যদি আপনি হিসাব করেন, তাহলে যদি আপনি 5 তলা একটা বিল্ডিং করতে চান, তাহলে 3 × 5 = 15 মিটার আপনাকে সয়েল টেস্ট করা লাগবে। এইভাবে মূলত এটা হলো আদর্শ, মানে প্রত্যেক তলার জন্য আপনি 3 মিটার গভীর পর্যন্ত সয়েল টেস্ট করবেন।
তো এবারে যদি আপনি মাটির উপরে বেস করে এখানে সয়েল টেস্টের উপরে নির্ভরশীলতা আছে, কারণ আপনার লোডটা কোন পর্যন্ত গেলে বা কোন মাটিতে গেলে, কোন মাটির স্তরে গেলে বিল্ডিং লোড নিতে পারবে, এটা ডিপেন্ড করে পুরোটাই এই সয়েল টেস্টের উপরে। কারণ সয়েল টেস্টের আর একটা রিপোর্টের কিছু রিপোর্ট আছে এমন যে আপনি 50 ফিট, প্রথমত আপনি 50 ফিট গেলেন, সে পর্যন্ত আস্তে আস্তে আপনার লোডটা বাড়ছে, মানে এই জায়গা লোড শক্তি প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা ধাপে ধাপে আপনি লোডটা নিচ্ছে। তো এরপরে যে দেখা গেল যে 50 ফিটের পরে যে আপনার লোড ক্যাপাসিটিটা কমে যাচ্ছে, অথবা ওই মাটিটা আবার দুর্বল, আর দুর্বল মাটিতে অবশ্যই আপনার লোড ক্যাপাসিটিটা কমে যাবে। তো এই ক্ষেত্রে ওখানে আপনি কাজ করতে পারবেন না, ওখানে আপনি পাইপ ছাড়তে পারবেন না। আর আপনি যে টেস্টটা করছেন, এই টেস্ট করার সময় একটা জিনিস সেটা মাথায় রাখার বিষয় হলো 5 ফিট পর পর এসপিটি নির্ণয় করবেন। এসপিটি অর্থাৎ স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। প্রত্যেকটা বোরিং এর প্রত্যেক 5 ফিট অন্তর অন্তর আপনি এই টেস্ট রিপোর্টটা নেবেন। তাহলে রিপোর্টের উপর বেস করে একটা ডিজাইন সঠিকভাবে করা সম্ভব হবে। এভাবে আপনি কাজ যদি করেন বা এই নিয়মগুলো যদি ফলো করে থাকেন, তাহলে আশা করি আপনি অন্তত সয়েল টেস্টের বিষয়টা থেকে ক্লিয়ার একটা ধারণা পাবেন এবং সেই অনুযায়ী ইঞ্জিনিয়ার দ্বারা ডিজাইন করতে পারবেন। আর আসলে আমাদের অতিরিক্ত খরচ হওয়ার পিছনে আরো কিছু কারণ আছে। বিল্ডিং এ কেন অতিরিক্ত খরচ হয় বা লাভের পরিমাণ কম হয় কেন, এই বিষয়ে আমি পরবর্তীতে ভিডিওতে জানাবো। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটি লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।